বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে বেশ কিছুটা মাছের তেল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছের তেলটা দিয়ে আজকে কিন্তু তোমাদেরকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। অনেকে আছে মাছের আঁশটে গন্ধের জন্য, মাছের তেলের আঁশটে গন্ধের জন্য এটা অনেকে খায় না। আজকে এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে দুটো পটল, একটা আলু নিয়ে নিয়েছি। পটলের খোসাটাকে ওপর থেকে এরকম করে ছালটা ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। দুটো পটলকেই এরকম করে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার দুপাশ বাদ দিয়ে দিলাম। এবারে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বার দিকে, তারপরে আরের দিকে করে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। এইভাবে দুটো পটলকেই কেটে নেব। আজকে রেসিপিটা এত সুন্দর হবে, আর একটা সুন্দর মশলা আমি তৈরি করে এর সাথে দেব, যার জন্যে কোনো গন্ধ থাকবে না। তাহলে সমস্ত রেসিপিটা কিন্তু তোমাদেরকে তাহলে দেখতে হবে, একটু স্কিপ করলে কিন্তু চলবে না, তাহলে কিচ্ছু তোমরা বুঝতে পারবে না। দেখো, আলুগুলোকে এরকম করে সরু সরু করে কেটে নিলাম। সম্পূর্ণ আলুটা আমার কাটা হয়ে গেল। এবার দেখো, 4টে ছোট বেগুন নিয়েছি। বেগুনটাকেও লম্বার দিক দিয়ে এরকম করে কেটে নেব। সব বেগুন, আলু, পটল কাটা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। এরপরে দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ঠিক একটু মোটা মোটা করে এরকম করে কেটে নেব। প্রত্যেকটা পেঁয়াজকে এইভাবে কেটে নিতে হবে। আজকে রেসিপিটা ভীষণ টেস্টি হবে, আর তেমনি খেতে সুন্দর, আর মানে গন্ধটা এত সুন্দর হবে, তোমাদের কোনো আঁশটে গন্ধ লাগবে না। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিলাম, লঙ্কাগুলোকে ফালি দিয়ে নিলাম, চিড়ে নিলাম, টমেটোটাকেও এইভাবে আমি কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি, পরে ছোট পিস করে কেটে নেব। পেঁয়াজগুলো সম্পূর্ণ আমার দেখো এইভাবে কাটা হয়ে গেল। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ রাই সর্ষে দিলাম। এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন। এই সময় কিন্তু আঁচটা সিম করে রাখতে হবে। আর দিয়ে দিলাম একটুখানি জিরে। সম্পূর্ণ মশলাটাকে সুন্দর করে আমি ভেজে নেব। যখন চিটপিট চিটপিট করে ভাজাটা হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, সেই অবস্থায় আমার দেখো ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে নেব। এই গোটা মশলাটাকে পরে আমি গুঁড়ো করে নেব। এবার দেখো, আরেকটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিলাম। ফোড়নে দিলাম 5 ফোড়ন আর একটুখানি রাই সর্ষে। এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোকে এরকম করে পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো। সমস্ত পেঁয়াজের পাপড়িগুলো যেন ছাড়ানো হয়ে যায়। আর দেখো, পটকাটাকে আগেই ফাটিয়ে নিয়েছি, যাতে পটকা ফেটে না গায়ে তেল ছিটকায়, এই জন্য পটকাটাকে আমি ফাটিয়ে নিয়েছি। আর একটা সাঁড়াশির সাহায্যে বেশ গোটা 10-12 রসুন আমি থেতো করে নিলাম। দিয়ে দেখো, রসুনগুলো এরকম বড় বড় সাইজ করে থেতো করে নিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এইরকম পর্যায়ে যখন ভাজা হয়ে গেল, তারপর আমি দিয়ে দিলাম মাছের তেলটা। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার মাছের তেলটার সাথে লবণ দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটুখানি নাড়ানো চাড়ানোর পরেতেই কিন্তু এর থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে। আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ।
আঁচটা কিন্তু এই সময়টা মাঝারি করতে হবে, তা নাতে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখো আমি মাছের তেলগুলোকে একটু খুন্তির সাহায্যে কেটে কেটে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ছুরি দিয়ে কেটেও নিতে পারো। আমি পুরো গোটা মাছের তেলটা দিয়েছি। আর কত তেল বেরিয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা। এই কাঁচা লঙ্কার স্মেলটা ভীষণ সুন্দর হয়, একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিতে হবে। এরপরে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা যখন সুন্দর ভাজা হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো, পটল, আলু, বেগুন। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলার সাথে তেলের সাথে মাছের তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 5-7 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রান্নাটা করতে হবে। আর কিছুক্ষণ বাদ বাদই ঢাকনা চাপা দিয়ে দিয়েই কিন্তু এটা রান্না করতে হবে, কোনো রকম জল দেওয়া চলবে না। দেখো কতটা তেল বেরিয়ে গেছে, আর তলাটা ধরে গেলে একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবে। তোমাদেরকে আলুটা দেখো কেটে দেখাচ্ছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কেটে দেখিয়ে দিলাম। আর সবজিগুলো খুব সুসিদ্ধ হয়ে গেছে সুন্দর মতন। এরপরে যে ভাজা মশলাটা দিয়েছিলাম সেটা থেকে হাফটা দিয়ে দিলাম আর হাফটা রেখে দিলাম, ওটা পরে ইউজ করতে হবে। এবারে মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর সবসময় লক্ষ্য রাখতে হবে যেন তলা ধরে না যায়, তলা ধরে গেলে তো পুড়ে যাবে, ওই জন্য তিতো লাগবে। ওই জন্য মাঝে মাঝে খুন্তি দিয়ে নিচেরটা নাড়িয়ে দিতে হবে। এরপর দেখো আরেকটুখানি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। আর সবজিটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা বলতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা প্রথমে দিইনি, কেননা প্রথম থেকে দিলে পরে এটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এই জন্য একটু কালারও হবে সুন্দর, এই জন্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা লাস্টে দিয়ে দিলাম। এবার দেখো আমি কিন্তু গ্যাসের নবটাকে অফ করে দেব। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবারে গ্যাসের নবটা অফ করে দিলাম। এই গ্যাসের নব অফ করা দেওয়ার পরে এরপরে যে গরমটা থাকবে কড়াইতে, তাতে করে এখনও কিন্তু সুন্দর ফুটছে মাছের তেলের সবজিটা। আর একদম শেষে স্ট্যান্ডিং টাইমে যখন রেখেছিলাম তখন আমি বাদবাকি মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এই মশলার গুঁড়োটা দেওয়ার জন্যে কিন্তু স্বাদ আর গন্ধে এই মাছের তেলের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর গরম ভাতে একদম জমে যাবে, সবাই আঙুল চেটে খাবে। এত সুন্দর একটা রেসিপি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তার লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি একটা থালার মধ্যে সার্ভ করে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এইভাবে একবার তৈরি করে খাবে, গরম ভাতে অসাধারণ লাগে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্যদিন অন্য কোনো রেসিপি দেখাবে। কেমন? টাটা।